ভিটিলিগো স্কিন বা সেতি স্কিনে কিভাবে মেকআপ করতে হয় এই নিয়ে স্টুডেন্টদের প্রচুর কোয়ারি থাকে। কিভাবে এই স্কিনে কালার কারেকশন হয়, কি প্রসিডিউরে এই স্কিন প্রিপারেশন করতে হয়, এই সমস্ত নিয়ে স্টুডেন্টদের প্রচুর কোয়েশ্চেন থাকে। আজকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো এই ভিডিওটার মাধ্যমে। তোমাদের বিস্তরে ভিডিওটার মাধ্যমে পুরো ডিটেলসে শেখাবো কিভাবে ভিটিলিগো স্কিন নিয়ে মেকআপ করতে হয়। প্রথমে আমি সিন্সের একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমি রিকর্ডের একটা ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করেছি। তারপরে মার্গিসের একটা ক্রিম ময়শ্চারাইজার দিয়ে পুরো ফেসটাতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এই ফেসে ভীষণভাবে ড্রাই হয়, তাই জন্য কিছু কিছু এরিয়ায় কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ করাটা ভীষণ প্রয়োজনীয়। প্রাইমার হিসাবে আমি ইউজ করেছি ম্যাগাজমিয়ার প্রাইমারটা আমি টি জোনে বেশি করে অ্যাপ্লাই করেছি, কারণ টি জোনে কিন্তু বেশিরভাগ অয়েলটা হয়। তারপরে আমি এখানে ইলুমিনেটর হিসাবে অ্যাপ্লাই করেছি হুডা বিউটির একটা হাইলাইটার বা ইলুমিনেটর, যেটা তোমরা বলতে পারো। এখানে আমি ভালো করে ক্রিম হাইলাইটারটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিই। কারেকশানের জন্য এখানে আমি জাস্ট গোল্ডের একটা স্কিন পারফেকশন প্যালেট ইউজ করেছি। এই প্যালেটটা ভীষণ ভালো কাভারেজ দেয়। অনেকেরই ধারণা রয়েছে ভিটিলিগো স্কিন হয়তো গ্রিন কালার, অরেঞ্জ কালার এই সমস্ত কালার কারেকশন করে হয়তো কালার কারেক্টিং করতে হয়। এটা কিন্তু একদমই ভুল ধারণা। স্কিনে যত বেশি লেয়ারিং হবে মেকআপ কিন্তু তত তাড়াতাড়ি ক্র্যাক হওয়ার চান্সেস থাকে। তাই আমাদের কিন্তু লেয়ারিং অল্প রেখে এই স্পেশাল কারেকশন মেকআপটা কমপ্লিট করতে হয়। তোমরা শুধুমাত্র ট্রাই করবে ডার্ক পোর্শনের সাথে হোয়াইট পোর্শনটাকে ম্যাচ করানো। অবশ্যই ডার্ক পোর্শনটাকে একদম সেম রেখে হোয়াইট পোর্শনটাকে সেইভাবে অ্যাকর্ডিংলি ম্যাচ করাতে হবে। দেন তোমাদের একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করতে হবে। এখানে আমি হুডা বিউটির একটা ফাউন্ডেশন ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ফুল কাভারেজ ম্যাটিফাই ফাউন্ডেশন ইউজ করতে পারো। মেক শিওর তোমাদের যে বিউটি ব্লেন্ডারটা হবে সেই ব্লেন্ডারটা ড্যাম হতে হবে, না বেশি ওয়েট না বেশি ড্রাই, এবং বিউটি ব্লেন্ডারের প্রেশার তোমাদের একদম স্কিনে লাইট রাখতে হবে। আর আমি ঠিক যেভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি তোমাদের কিন্তু সেই প্রসিডিওরটা ফলো করতে হবে। দেন দেখবে তোমরা প্রপারলি ভিটিলিগো স্কারগুলোকে হাইড করে ফেলতে পারবে। ভিটিলিগো বা সেতি স্কিনে যে জায়গাটা সেতি থাকে সেটা ভীষণভাবে ড্রাই থাকে, তাই অবশ্যই কিন্তু স্কিন প্রিপারেশনে তোমরা খেয়াল দেবে। স্কিন প্রিপারেশন যদি খুব বেশি অয়েলি হয় বা খুব বেশি ড্রাই হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তার জন্য তোমাদের স্কিন প্রিপারেশনটা কিন্তু প্রপার করতে হবে। আমি এবারে আস্তে আস্তে গলার দিকে যাব এবং সেমভাবেই কিন্তু তোমাদের সব জায়গায় ওভারঅল ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে। কনসিলার হিসাবে এখানে আমি ইউজ করেছি শপারেলের ট্রু কালার কনসিলার। আমি এখানে ক্রিম কন্ট্রোলিং আর ক্রিম হাইলাইটিংটা স্কিপ করেছি। আমি ডাইরেক্ট পাউডার দিয়ে সেট করেছি, অ্যাপ্লাইজার পাউডার আমি এখানে ইউজ করেছি। ক্রিম কন্ট্রোলিং এবং ক্রিম ব্লাশের ক্ষেত্রে অনেক সময় স্কারটা কিন্তু আবার হাইড না হয়ে দেখা যেতে পারে, তার জন্য কিন্তু আমি এই দুটো পোর্শন স্কিপ করে পাউডার কন্ট্রোলিং আর পাউডার ব্লাশের দিকে চলে গিয়েছিলাম। এখানে আমি একটা খুবই পিগমেন্টেড প্যালেট ইউজ করেছি কন্ট্রোলার ব্লাশের জন্য। মাই মেকআপ স্টোরির এটা একটা কন্ট্রোর অ্যান্ড ব্লাশ প্যালেট। কতটা পিগমেন্টেড তোমরা তো দেখলে বুঝতেই পারছো। আমি ব্লাশও ওই সেম প্যালেট থেকে কিন্তু ইউজ করেছি। ব্লাশ আমি খুবই অল্প পরিমাণে রাখবো এবং যতটা রেখেছি সেটাও কিন্তু পরবর্তীকালে গিয়ে বসে যাবে। হাইলাইটার এখানে আমি বেকার একটা সফট হাইলাইটার ইউজ করেছি, কারণ বেশি চাঙ্ক হাইলাইটিং কিন্তু এই স্কিনে ভালো লাগে না। ভালো করে আমি হাইলাইটিং পোর্শনগুলো হাইলাইট করে নিচ্ছি। তোমরাও কিন্তু এই প্রসিডিওরটা অবশ্যই ফলো করো, আর দেখো তোমাদের কিন্তু ভিটিলিগো স্কিনে কাজ করতে আর কোনো সমস্যা হবে না। লাস্টে পুরো ফেসটাকে ফিক্স করেছি অ্যাপ্লাইজার সিলিট দিয়ে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস।